আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি 11ই মে 2026 থেকে 20 জুন পর্যন্ত মঙ্গল মেষ রাশিতে থাকবে। সম্পূর্ণ কালপুরুষ, সে কিন্তু একটা আলাদা এনার্জি রিভাইভ করতে পারবে। কালপুরুষের এনার্জি লেভেল এটা বাড়বে। মজার বিষয় হলো, মঙ্গল খুব একটা শুভ গ্রহ না হলেও কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য মঙ্গল কিন্তু একক যোগ কারক গ্রহ। পঞ্চমপতি এবং দশমপতি এই মঙ্গল তার কিন্তু রয়েছে একাই ভাগ্য পরিবর্তন করিয়ে দেওয়ার ক্ষমতা। জীবনে যাই আসুক না কেন, মঙ্গল যদি কর্কটের ক্ষেত্রে বলবান হয় তাহলে কর্কট সব বাধা ভেঙে এগিয়ে যেতে পারে। ফলে কর্কটের জন্য এই সময়টা অসাধারণ একটা সময়। এই সময় কর্কট নিজেকে এস্টাবলিশ করতে পারবেন। কি কি ঘটতে পারে কর্কটের সঙ্গে, সেই নিয়ে আমরা একটু আলোচনা করি। 11ই মে থেকে 20শে জুন কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা ফাটকা ইনকাম করতে পারবেন। তারা যে ইনভেস্টমেন্ট গুলো করছিলেন সেই ইনভেস্টমেন্ট গুলোর পজিটিভ রিটার্ন সেটা এই সময় দেখতে পাওয়া যাবে। মঙ্গল 10th হাউসে রয়েছে, স্বক্ষেত্রে রয়েছে, এর পজিটিভ রেজাল্ট কর্কট পাবেই। 11ই মে থেকে 20 জুন পর্যন্ত কর্কট রাশির মানুষদের রিলেশনশিপের ক্ষেত্রে বড় চেঞ্জ এক্সপেক্ট করা যায়। যে মানুষটাকে ভালোবাসেন তাকে বলার সুযোগ সেটা কর্কটের ক্ষেত্রে আসতে পারে। মঙ্গল দশম ভাবে কর্কটের উপরে তার সরাসরি দৃষ্টি থাকবে। ফলে এই 11ই মে থেকে জুনের 20 তারিখ পর্যন্ত কর্কট রাশি বা লগ্নের মানুষদের প্রত্যেকটি ক্ষেত্রে সাহসিকতার মাত্রা বাড়বে। দশম ভাবে মঙ্গল অবস্থান করে থাকার কারণে কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা নতুন করে পার্টনারশিপে যুক্ত হতে পারেন। নিজের থেকে বয়সে ছোট অথবা বিপরীত লিঙ্গের কোনো মানুষের সঙ্গে পার্টনারশিপ তৈরি হতে পারে। অল্প বিস্তর আধ্যাত্মিক মানসিকতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে। সময় ভালো। ইউনিভার্স চাইছে আপনার ভালো হোক, ইউনিভার্স চাইছে আপনার পজিটিভিটি বৃদ্ধি পাক। সুতরাং নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নিঃসন্দেহে আপনার ডেভেলপমেন্ট হচ্ছেই, এই বিষয়ে কিন্তু কোন রকম কোনো সন্দেহ থাকছে না। মঙ্গল দশমে আসায় কর্মতৎপরতা, কর্মক্ষেত্রের স্থিতিশীলতা দুটোই বাড়বে। আপনার চাকরির জায়গাটা অনেকটাই স্টেবল হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। নীতিগত দিক থেকে আরেকটু সচেতন হওয়ার চেষ্টা করতে হবে। নতুন করে প্রেমে পড়তে পারেন পুষ্যা। এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষদের কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা নেই। পুষ্যা এবং অশ্লেষা তারা যদি বাড়ি কেনার পরিকল্পনা করেন তাহলে অবশ্যই জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেবেন। বাস্তু প্রতিকার বা বাস্তু জাজমেন্ট এটা অবশ্যই করে নেওয়া উচিত। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। মঙ্গল স্বক্ষেত্রী হচ্ছে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি 11ই মে 2026 থেকে 20 জুন পর্যন্ত মঙ্গল মেষ রাশিতে থাকবে। সম্পূর্ণ কালপুরুষ, সে কিন্তু একটা আলাদা এনার্জি রিভাইভ করতে পারবে। কালপুরুষের এনার্জি লেভেল এটা বাড়বে। প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের মানুষ এর দ্বারা উপকৃত হবে। তাদের জীবনে পরিবর্তন আসবে, বাড়বে পজিটিভিটি। এই বিষয়ে অবশ্যই নিশ্চিন্ত, নিঃসন্দেহ থাকা যায়। প্রত্যেকটি মানুষের এনার্জি লেভেল, কর্ম উদ্যমী মানসিকতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির বিষয়ে। শান্ত শিষ্ট, মনের দিক থেকে একটু চঞ্চল, সদালাপী মানুষজন। এই কর্কট রাশি বা লগ্নের মানুষজন যথেষ্ট রোমান্টিক। প্রেম, বিবাহ, ভালোবাসা এই সমস্ত বিষয়গুলো তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এদের জন্য এই মঙ্গলের সঞ্চার কতটা পজিটিভিটি নিয়ে আসছে এটাই আমরা আজকে জানবার চেষ্টা করব। মজার বিষয় হলো, মঙ্গল খুব একটা শুভ গ্রহ না হলেও কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য মঙ্গল কিন্তু একক যোগ কারক গ্রহ। পঞ্চমপতি এবং দশমপতি এই মঙ্গল তার কিন্তু রয়েছে একাই ভাগ্য পরিবর্তন করিয়ে দেওয়ার ক্ষমতা। জীবনে যাই আসুক না কেন, মঙ্গল যদি কর্কটের ক্ষেত্রে বলবান হয় তাহলে কর্কট সব বাধা ভেঙে এগিয়ে যেতে পারে। জীবনের সমস্ত রকম অনিশ্চয়তা কাটিয়ে উঠে মঙ্গল খুব সহজেই নিজের ক্ষেত্রটিকে আরেকটু ডেভেলপ করিয়ে তুলতে পারে, নিজের জায়গাটাকে আরো বেটার করে তুলতে পারে। মঙ্গল যদি কর্কটের ক্ষেত্রে শুভ থাকে, ব্যবসার ক্ষেত্রে হোক, ক্রিয়েটিভিটির ক্ষেত্রে হোক, পড়াশুনোর ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, রিলেশনশিপের ক্ষেত্রে হোক, কর্কটের ক্ষেত্রে মঙ্গল ভালো থাকলে পরে তার আর কিন্তু বড় কোনো দুশ্চিন্তা নেই। আবার উল্টোটাও কার্যকরী। কর্কটের ক্ষেত্রে মঙ্গল যদি পীড়িত থাকে তাহলে তার দুর্ভাগ্যের শেষ নেই। কিন্তু এই মঙ্গল
এখন সক্ষেত্রী এবং 10th হাউসে প্রবেশ করতে চলেছে। ফলে কর্কটের জন্য এই সময়টা অসাধারণ একটা সময়। এই সময় কর্কট নিজেকে এস্টাবলিশ করতে পারবেন। কি কি ঘটতে পারে কর্কটের সঙ্গে সেই নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমেই কর্কট রাশি বা লগ্নের মানুষদের ইমিউনিটি পাওয়ার বাড়বে। শরীরের যা কিছু রোগ ব্যাধি সেখান থেকে কর্কট নিজেকে মুক্ত করতে পারবেন। কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা যদি মনে করেন যে এবার আমরা একটু এক্সারসাইজ শুরু করব, শরীর চর্চা শুরু করব, এটা কর্কট এই সময় শুরু করতে পারবেন এবং ধরেও রাখতে পারবেন। 11ই মে থেকে 20শে জুন কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা ফাটকা ইনকাম করতে পারবেন। তারা যে ইনভেস্টমেন্ট গুলো করছিলেন সেই ইনভেস্টমেন্ট গুলোর পজিটিভ রিটার্ন সেটা এই সময় দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে তীব্র উন্নতি রয়েছে। প্রফেশনাল এডুকেশন এটা কর্কটের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। কোনো একটা স্পেসিফিক কোর্স করবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা এবং সেই কোর্সটার একটা বেশ পজিটিভ আউটপুট এটা আমরা কর্কটের থেকে দেখতে পাবো। এবং কর্কট রাশি বা লগ্নের মানুষদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা চরম বাড়তে দেখতে পাওয়া যাবে। যে কোনো ইন্টারভিউতে কর্কট সবার আগে সাকসেসফুল হবে। এই সময় যে কোনো রকম কম্পিটিশনে কর্কট কিন্তু জিতবে। কর্কটের এনার্জি লেভেলটাই আলাদা। মঙ্গল 10th হাউসে রয়েছে, স্বক্ষেত্রে রয়েছে, এর পজিটিভ রেজাল্ট কর্কট পাবেই। 11ই মে থেকে 20 জুন পর্যন্ত কর্কট রাশির মানুষদের রিলেশনশিপের ক্ষেত্রে বড় চেঞ্জ এক্সপেক্ট করা যায়। প্রশ্ন হলো কি ধরনের চেঞ্জ? কর্মক্ষেত্রে কোনো মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাওয়ার সংযোগ এটা কর্কটের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। কোনো মানুষের সঙ্গে গভীর অ্যাটাচমেন্ট সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটা কর্কটের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। কোনো মানুষকে ভালোবাসার একটা সুযোগ এটা কর্কটের ক্ষেত্রে আসতে পারে। যে মানুষটাকে ভালোবাসেন তাকে বলার সুযোগ সেটা কর্কটের ক্ষেত্রে আসতে পারে। মঙ্গল দশম ভাবে কর্কটের উপরে তার সরাসরি দৃষ্টি থাকবে। ফলে এই 11ই মে থেকে জুনের 20 তারিখ পর্যন্ত কর্কট রাশি বা লগ্নের মানুষদের প্রত্যেকটি ক্ষেত্রে সাহসিকতার মাত্রা বাড়বে। তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত প্রতিবাদী হওয়া আপনার জন্য কিন্তু বিপজ্জনক। যাই করুন না কেন প্রত্যেকটি কাজের মধ্যে যেন সিস্টেম এবং নিয়ম এটা মেনটেন হয়। যে কথা আপনি বলবেন সেই কথার মধ্যে সিস্টেম থাকবে, যে কাজ আপনি করবেন তার মধ্যে ডিসিপ্লিন থাকবে, তবে কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা সাকসেসফুল হতে পারবেন। জীবনে বাধা বিপত্তি আসতে পারে, তা নিয়ে দুশ্চিন্তা দুর্ভাবনার কোনো রকম কোনো কারণ নেই। কিছু কিছু ক্ষেত্রে বাধ্যবাধকতা বাড়তে দেখতে পাওয়া যেতে পারে। কোনো কোনো সময় আইনি অল্প বিস্তর জটিলতার মধ্যে কর্কট জড়িয়ে পড়তে পারেন। যদি এই সময় আপনার ভালো দশা না চলে, রাহুর দশা চলছে, সেই ক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন। 11ই মে থেকে 20 জুন পর্যন্ত কর্কটের চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়ছেই। কোন টেকনিক্যাল এডুকেশনে কর্কট যুক্ত হতে পারেন। এই পেশার ক্ষেত্রে কর্কটের উন্নতির মাত্রা এটা অনেকটা বেশি। দশম ভাবে মঙ্গল অবস্থান করে থাকার কারণে কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা নতুন করে পার্টনারশিপে যুক্ত হতে পারেন। নিজের থেকে বয়সে ছোট অথবা বিপরীত লিঙ্গের কোনো মানুষের সঙ্গে পার্টনারশিপ তৈরি হতে পারে। এরকম হতে পারে একটা বিষয়, কাউকে আপনি ভালোবাসেন, তার সঙ্গে একত্র হয়ে পার্টনারশিপ বিজনেস আপনি স্টার্ট করলেন এবং সেটা আপনার জন্য ক্লিক করলো, খুব ভালো বিজনেস হতে শুরু করলো। এরকম ঘটনা কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। অল্প বিস্তর আধ্যাত্মিক মানসিকতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে। কোনো কোনো সময় গোপন শত্রুতা বাড়তে পারে, স্পেশালি কর্মক্ষেত্রে কিছু গোপন শত্রুতা তা বাড়তে পারে এবং আপনার গ্রহণযোগ্যতা বাড়ছে, আপনি অ্যাপ্রিসিয়েটেড হচ্ছেন, আপনার মত অনুযায়ী কাজকর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। এই প্রত্যেকটি বিষয় কিন্তু কর্কটের জন্য পজিটিভ এবং কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ তারা ইমপ্রুভ করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন এবং অতি সহজেই নিজের কর্মক্ষেত্রটিকে গুছিয়ে নেওয়ার সুযোগ সেটা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। 11ই মে থেকে 20 জুন মেষ রাশিতে মঙ্গলের অবস্থান, এর ফলে কর্কট রাশি বা লগ্নের মানুষদের বাড়ি হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি বা লগ্নের মানুষদের কার্মিক ক্ষেত্রগুলি ডেভেলপ হতে দেখতে পাওয়া যাবে। বাড়ির সৌন্দর্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে যাদের এই সময় রাহুর দশা চলছে, যাদের এই সময় শনির দশা মঙ্গলের অন্তর্দশা চলছে এবং মঙ্গল আপনার জন্মকুণ্ডলিতে বিপদ নক্ষত্রে রয়েছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু বাড়িতে আগুন থেকে তড়িৎ থেকে বিপদের সম্ভাবনা রয়েছে। যে সমস্ত মানুষদের এরকমই কম্বিনেশন রয়েছে এবং যারা ওয়েল্ডিং এর কাজকর্ম করেন, ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করেন, মাংসের ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, এদের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকছে। এই মানুষগুলোর ক্ষেত্রে জীবনের জটিলতা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে।
তাদের কিছু ভুলের কারণে বড় খেসারত হতে পারে। সাবধানতা অবলম্বন করতে হবে। যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে নিজেকে আরো অথেন্টিক প্রুভ করবার চেষ্টা, এটা প্রতিটা মুহূর্তে করতে হবে। সময় ভালো, ইউনিভার্স চাইছে আপনার ভালো হোক, ইউনিভার্স চাইছে আপনার পজিটিভিটি বৃদ্ধি পাক। সুতরাং নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নিঃসন্দেহে আপনার ডেভেলপমেন্ট হচ্ছেই, এই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো সন্দেহ থাকছে না। সুতরাং কর্কট রাশির জন্য দশম ভাবে মঙ্গলের উপস্থিতি, বলবান মঙ্গল, এটা পজিটিভ। বিপদের সম্ভাবনা বিশাল কিছু নেই। যাদের হাঁটুতে আর্থারাইটিস আছে বা কোন রকম যন্ত্রণামূলক ব্যথা আছে, তাদের ক্ষেত্রে এই যন্ত্রণা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই বিষয়ে কিন্তু কিছু করার নেই, এই ব্যথা যন্ত্রণা এটা থাকছে। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। তবে তার আগে বলি, জ্যোতিষ শাস্ত্র যারা ভালোবাসেন তারা এই শাস্ত্রে যুক্ত হতে পারেন, শিখতে পারেন এই শাস্ত্র। এই শাস্ত্রের অথেন্টিসিটি, এই শাস্ত্রের বাস্তবিকতা, এই শাস্ত্রের গ্রহণযোগ্যতা, এই নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। ইউজিসি স্বীকৃত ইউনিভার্সিটিতে এই কোর্স করানো হয়। আমি নিজে ইগনু অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে অ্যাস্ট্রোলজিতে মাস্টার্স করেছি। MA ইন জ্যোতিষ সম্পূর্ণ এই নামে ইগনুতে কোর্স রয়েছে। তবে যারা প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি শিখতে চান, যারা বিচার শিখতে চান, যারা জ্যোতিষকে পেশা হিসেবে গ্রহণ করতে চান, তারা সরাসরি ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে ভর্তি হতে পারেন। কারণ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা প্রত্যেকটি জায়গায় অর্থাৎ বাংলা ভাষার জন্য জ্যোতিষ শিখবার একমাত্র প্রতিষ্ঠান হলো ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি, যেখানে রয়েছে সায়েন্টিফিক সিলেবাস, যেখানে রয়েছে বেস্ট ফ্যাকাল্টি স্ট্রাকচার, যেখানে রয়েছে প্রপার সার্টিফিকেশন সিস্টেম। সুতরাং বাংলায় জ্যোতিষ মানেই ঋষিবাণী। যারা জ্যোতিষ শিখতে চাইছেন অথবা বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব, হস্তরেখাবিদ্যা, ট্যারো কার্ড রিডিং, সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি স্বাগত জানায় আপনাদের। কর্কট রাশির প্রথম নক্ষত্র পুনর্বসু। মঙ্গলের এই সঞ্চার উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতি দেবে, তবে বাড়িয়ে তুলবে ব্যয়। অকারণ ব্যয় বৃদ্ধির সম্ভাবনা, অতিরিক্ত খরচ অ্যাভয়েড করতে না পারা, এই ধরনের বিষয়গুলি সামনে আসতে চলেছে। গুরু, দীক্ষা, আধ্যাত্মিক যাত্রা, এই সমস্ত বিষয় সামনে আসতে পারে। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা থাকছে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে উন্নতি খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। জীবনের বিভিন্ন রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। রিলেশনশিপে জড়িয়ে যেতে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। আইনি জটিলতা থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখার চেষ্টা করতে হবে। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আসতে পারেন। হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন পুনর্বসু। কর্মক্ষেত্রে উন্নতি, নতুন চাকরি প্রাপ্তি, ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যাবে। সন্তান প্রাপ্তির সুযোগ ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই সময় কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা আসতে পারে। বিয়ের জন্য কাউকে অবশ্যই প্রপোজ করতে পারেন। পরবর্তী নক্ষত্র পুষ্যা, অত্যন্ত শুভ নক্ষত্র। মঙ্গল দশমে আসায় কর্মতৎপরতা, কর্মক্ষেত্রের স্থিতিশীলতা দুটোই বাড়বে। আপনার চাকরির জায়গাটা অনেকটাই স্টেবল হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তন সম্পর্কিত মানসিকতা বৃদ্ধির সুযোগ আপনার সামনে আসতে চলেছে। ভাবনা চিন্তার গভীরতা আবশ্যিকভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ রয়েছে। হঠকারী মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। কাজকর্মের কিছু সুযোগ আসবেই। স্টক মার্কেটে এই সময় পুষ্যা ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। কম্পিটিশন লাইফে থাকবে, সেই কম্পিটিশনে আপনি জিতবেন। চাকরি ওরিয়েন্টেড টার্গেট, এটা কিন্তু আপনার জন্য খুব স্ট্রেস ক্রিয়েট করতে পারে। টার্গেট কমপ্লিট করতে না পারা, এরকম কিছু ঘটনা আপনার সামনে আসতে পারে। গুপ্ত শত্রুতার কারণে কিছু বাধা বিপত্তি, সমস্যা সৃষ্টি হতে পারে। নীতিগত দিক থেকে আরেকটু সচেতন হওয়ার চেষ্টা করতে হবে। নতুন করে প্রেমে পড়তে পারেন পুষ্যা। পরবর্তী নক্ষত্র অশ্লেষা। লেনদেন সম্পর্কিত বিষয়ে একটু সচেতন হতে হবে। শরীরটা হালকা খারাপ হতে পারে। ইনফেকশন, সর্দি লেগে যাওয়া, ঠান্ডা লেগে যাওয়া, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। বাধা বিপত্তি আসতেই পারে জীবনে, সেগুলো ওভারকাম করবার চেষ্টা করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুরনো প্রেম ফিরে আসতে পারে। কার্মিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। বিশেষ কোনো সাবজেক্ট ওরিয়েন্টেড স্টাডি শুরু করতে পারেন অশ্লেষা। ধর্মীয় অনুশাসনের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। অনৈতিক কার্যকলাপ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। বাবা মা, ভাই বোন, এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো তীক্ষ্ণ বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন।
মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। ভালোবাসার মানুষদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। বাড়ির বয়স্ক কোনো সদস্যের শারীরিক সমস্যা প্রকট হয়ে উঠতে পারে। এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষদের কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা নেই। পুষ্যা এবং অশ্লেষা তারা যদি বাড়ি কেনার পরিকল্পনা করেন তাহলে অবশ্যই জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেবেন। বাস্তু প্রতিকার বা বাস্তু জাজমেন্ট এটা অবশ্যই করে নেওয়া উচিত। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটা ছোট্ট বিষয় শেয়ার করতে চাইবো। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিবন্ধকতা প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন, তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা, সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষ শাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর দুর্গাপুরেও। তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন প্রসেনজিৎ পাল। 4 জানুয়ারি 1995 11:50 PM। মাথা ভাঙা, একটু বলবেন সরকারি চাকরি পাবো কিনা? প্রসেনজিৎ, জন্মকুণ্ডলী অনুযায়ী তোমার চাকরি প্রাপ্তির সম্ভাবনা তো আছে, কিন্তু পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিস্থিতি তাতে চাকরির ক্ষেত্রটি প্রকাশিত বা প্রস্ফুটিত হবে কিনা এই বিষয়ে কিন্তু সংশয় রয়েছে এবং পজিটিভলি রয়েছে। তাই এই ক্ষেত্রে আমি বলবো সেন্ট্রাল গভর্নমেন্টের যদি কোনো পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে তাহলে সেই দিকে অগ্রসর হওয়াটা উচিত। কোনো মেকানিক্যাল সিস্টেম, কোনো টেকনিক্যাল সিস্টেম, সেই দিকে ভাবনা চিন্তা করা যেতে পারে। যেমন রেলের কোনো টেকনিক্যাল পোস্ট, সেই সমস্ত দিকে যাওয়াটা কিন্তু বেটার। আর প্রতিকার হিসেবে সূর্য প্রণাম করা যেতে পারে, তার সঙ্গে সঙ্গে সূর্যদেবের কোনো স্তব স্তোত্র এটাও পাঠ করা যেতে পারে, নবগ্রহ স্তোত্র পাঠ করা যেতে পারে। একটা ক্লিয়ার ক্রিস্টাল এবং একটা সানস্টোন ব্রেসলেট ধারণ আপনার জন্য ভালো রেজাল্ট দেবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন। বা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।